পর্যটক প্রিয় মনপুরাবাসী, আমরা দেখাচ্ছি ভোলা জেলার মানুষ সহ সকলকে। এটি হচ্ছে মনপুরার রামনেওয়াজ মাছঘাট। এই মাছঘাটটি হচ্ছে মনপুরার মধ্যে সবচেয়ে বড় মাছঘাট। আমরা সেই মাছঘাটটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিশিং বোট রয়েছে, সেই বোটগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেই মাছের বোট রয়েছে, ট্রলার রয়েছে, ট্রলারগুলো রয়েছে এবং এখন হচ্ছে ভাটার সময়। এখন নৌকাগুলো সবাই আসবে, এসে এখানে মাছ বিক্রি করবে। আমরা পিছনে টল ঘরগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট অনেকগুলো অনেক সুন্দর সুন্দর ঘর রয়েছে এবং রামনেওয়াজ যেই লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটটি দেখাচ্ছি। এখানে মানুষ যাতায়াত করে সেটি দেখাচ্ছি এবং পিছনে দেখতে পাচ্ছেন আসা যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে। আমরা এই ঘাটে আসা যাওয়ার জন্য এই রাস্তাটি আরও উঁচার জন্য আমরা আবেদন জানাবো এবং এখানে যেই মাছঘাট রয়েছে সেই মাছঘাটের পিছনে ট্রলার রয়েছে। এখানেই মাছঘাটগুলো মাছের ক্রয় কিনা বেচা করা হয় এবং পিছনে নৌকাগুলো দেখতে পাচ্ছেন। এখন মাছের মৌসুম হলেও তত একটি মাছ পাওয়া যায় না, সেই জন্য মানুষ তত একটি আনন্দ করে হচ্ছে মাছ ধরেনি। আমরা অনেকগুলো হচ্ছে ট্রলার দেখতে পাচ্ছি এবং পিছনে মেঘনা নদী দেখা যাচ্ছে, সেই মেঘনা নদীটি দেখতে পাচ্ছেন এবং পিছনে ছোট ছোট অনেকগুলো চর রয়েছে এবং এরপরেই বঙ্গোপসাগর আর সেইটি এবং হচ্ছে এখানে মেঘনা নদী সেটি দেখতে পাচ্ছেন এবং এইখানে পাশে আমরা যদি দেখাই তাহলে একটি সি ট্রাক দেখতে পাচ্ছি, যেটি তজুমুদ্দিন থেকে মনপুরা পর্যন্ত আসা যাওয়া করে। এই ঘাটই হচ্ছে রামনেওয়াজ ঘাট। এই ঘাটেই ঢাকা থেকে লঞ্চ আসে এবং হাতিয়া থেকে লঞ্চ আসে এবং হচ্ছে চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ সহ কর্ণফুলী এক্সপ্রেস তারা এই ঘাটে এসে দাঁড়িয়ে থাকে। তো আমরা রামনেওয়াজ ঘাটটি দেখাচ্ছি। রামনেওয়াজ ঘাটের যেই মাছ ফিশারিজ বোট, এখানে প্রায় 400-500 ফিশারিজ বোট থাকে। এখানে অনেক জেলে থাকে। এখানে প্রায় লক্ষ লক্ষ টাকার, সর্বনিম্ন 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হচ্ছে এখানে মাছ বিক্রি হয় রামনেওয়াজ ঘাটে। আমরা দেখেছি এখানে ইলিশ মাছ, সামুদ্রিক সকল মাছ এখানে এসে হচ্ছে বিক্রি করা হয় এবং সেই মাছগুলো হচ্ছে এখান থেকে আবার ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় টনে টনে মাছ এখান থেকে চলে যায়। এই মনপুরার দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর এবং মনপুরার পাশে হাতিয়া দ্বীপ রয়েছে। তারপর হচ্ছে ঢালচর রয়েছে। মনপুরার 4টি ইউনিয়ন রয়েছে। একটি হচ্ছে রামনেওয়াজ ইউনিয়ন, আরেকটি হচ্ছে হাজিপুর ইউনিয়ন, আরেকটা সাকুচিয়া, আরেকটা হচ্ছে এইভাবেই। তো হচ্ছে এই এবং ঢালচর আরেকটি ইউনিয়ন রয়েছে, সেটি মনপুরার। এই 4টি ইউনিয়ন মিলে হচ্ছে মনপুরা। মনপুরার চারপাশে হচ্ছে ব্লক দিয়ে হচ্ছে আটকানো এবং মনপুরাতে হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে। সেখানে শুধু বিদ্যুতের ব্যবস্থা করলেই হচ্ছে জাতীয় গ্রিডের বিদ্যুতের ব্যবস্থা করলেই মনপুরা অনেক উন্নত হয়ে যাবে। মনপুরাতে মানুষ হচ্ছে আসবে এবং মনপুরাতে দেখার মতো দক্ষিণা বিচ সহ অনেকগুলো জায়গা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন ব্লক ফেলানো হয়েছে, সেই ব্লকের ভিডিও আপনাদের সাথে যুক্ত করব এবং হচ্ছে একটি মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে। সেই মেরিন ড্রাইভটি অনেক সুন্দর। সেই মেরিন ড্রাইভের মাধ্যমে মনপুরাবাসী হচ্ছে মনপুরাকে সেভ করতে পারবে এবং মনপুরাতে আসা যাওয়ার জন্য আপনারা এই ঘাটেই, রামনেওয়াজ ঘাটে আসলেই মনপুরা থেকে ঢাকায় এবং এগুলোর বিভিন্ন শিডিউল রয়েছে। আমরা যতটুকু জানি ঢাকার লঞ্চ এখান থেকে হচ্ছে প্রতিদিন 1টা থেকে 1.5টা থেকে 2টা বা 2.5টা পর্যন্ত 2টি করে লঞ্চ ছেড়ে যায় এই ঘাট থেকে, রামনেওয়াজ ঘাট থেকে। এবং সি ট্রাকগুলো প্রতিদিন সকাল 11টায় 10টায় হচ্ছে একটি লঞ্চ ট্রলার ছেড়ে যায় এবং 11টায় হচ্ছে সি ট্রাক ছেড়ে যায়। এই সি ট্রাকটি তো এটি হাজিরহাট থেকে ছেড়ে চলে আসে। আমরা সেই মাছঘাট দেখাচ্ছি এবং মাছঘাটের যেই মানুষ যারা হচ্ছে এখানে এসে রাতে ওয়েট করে, অপেক্ষা করে এবং সন্ধ্যার দিকে আসলে জোয়ার ভাটার উপরে নির্ভর করে এই ঘাটগুলো এবং এই মাছের যে বিষয়গুলো সেগুলো জোয়ার ভাটার উপরে নির্ভর করে এবং এখানে অনেক জেলে রয়েছে। মনপুরার অর্ধেক মানুষ হচ্ছে জেলের উপরে নির্ভর করে এবং মনপুরার যেই কৃষি রয়েছে, শস্য রয়েছে, তরমুজ হয় মনপুরা সেজন্য বিখ্যাত। তবে মনপুরার মধ্যে এই রামনেওয়াজ ঘাটটি হচ্ছে ফিশারিজ ঘাট। এই ফিশারিজ ঘাটে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার এবং এমনকি কোটি টাকা পর্যন্ত হচ্ছে মাছ বিক্রি হয়। তো পর্যটক আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে যুক্ত করব সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুস্তাহিউদ্দিন তরুণ, travelpost24.com এবং ভোলা tour24.com, রামনেওয়াজ, মনপুরা, ভোলা। ধন্যবাদ সকলকে।